আচ্ছা ডাক্তারবাবু, আপনি যে বলেন সুগারে সব খাওয়া যায়, কিভাবে সব খাওয়া যায়? দেখুন, আমাদের পুরো শরীর চলে হচ্ছে খাবারের উপর ডিপেন্ড করে। আমরা যদি সেই খাবারটাকেই যদি আমরা বন্ধ করে দিই, আমরা যদি বিভিন্ন জিনিসকে খাবারটাকে বেছে বেছে যদি আমরা খাই, প্রথম কথা হচ্ছে আমাদের শরীরের ইচ্ছা, খাবারের যে ইচ্ছা সেটা আস্তে আস্তে মিটতে থাকবে। কারণ ভালো খাবার দেখলে আমাদের ডোপামিন ক্ষরণ হয়, ভালো খাবার দেখলে আমাদের লালারস তৈরি হয়, আমাদের এইগুলো হতে থাকে। যদি আমরা সুগার বলে যে ধরনের ডায়েট তৈরি হয়, যে ধরনের খাবার তৈরি হয়, যদি সেই ধরনের খাবার যদি আমাদেরকে শুধুমাত্র খেতে হয়, তাহলে আমাদের হয়তো একটা টেকনিক্যালি হয়তো আমাদের সুগারটা অনেক কম থাকবে, কিন্তু মানসিকভাবে বা আমাদের শরীরের অন্যান্য গঠনগত দিক থেকে এটা কিন্তু খুব খারাপ পজিশনে চলে চলে যাবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, সব রকমের খাবার আমার খেতে বলার একটাই কারণ, আমার একটা খুব সামান্য একটা ছোট্ট থিওরি আছে। থিওরিটা হচ্ছে, আমরা চাই যে প্রত্যেক দিন আপনার পার ডেসিলিটার রক্তে যেন 18 মিলিগ্রাম করে সুগার যেন কমতে থাকে। দেখা যাবে যে যে মানুষটা আজকে প্রি ডায়াবেটিক আছে, ধরুন আপনার ফাস্টিং 120 বেরিয়েছে, সেটা 102 এক মাসের মধ্যে চলে আসবে যদি আমরা মোটামুটি 300 থেকে 400 কিলো ক্যালোরি খাবার যদি প্রত্যেকদিন কম খাই, যেটা আমার চিরকালের থিওরি। আমি আবার আপনাদেরকে বলছি, যাই খাবার খাবেন না কেন, যে রকমেরই খাবার খাবেন না কেন, হাফ পেট খান। অটোমেটিক দেখা যাবে সারাদিনে 300 থেকে 400 কিলো ক্যালোরি আপনার খাওয়া কম যাচ্ছে শরীরে, মানে আপনার ক্যালোরি আপনার শরীরে আপনি কম ইনটেক করছেন। অটোমেটিক্যালি যারা প্রি ডায়াবেটিক আছে তারা পুরোপুরি একদম তারা মানে মানে ডায়াবেটিস নেই, ডায়াবেটিস হতে পারে না এরকম জায়গায় চলে আসবেন। আর যাদের যাদের ডায়াবেটিস আছে তারা প্রত্যেক মাসে আপনারা দেখবেন 30-40 করে আপনাদের ইউনিট কমতে থাকছে ডায়াবেটিসে। এইভাবে সুস্থ করুন নিজেকে। কি খাবার খাবেন, কি কি খাবার খাবেন, কারণ খাবারই আমাদের শরীরে এনার্জির উৎস, সেটাকে বাদ দিয়ে কিছু হতে পারে না। আমরা ক্যালোরিটার দিকে একটু মন দিই, দেখবেন সব হবে। থ্যাংক ইউ।